رب زدني علما رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি যে তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা, তার ভিতরে 1 নম্বরটা আমি কিন্তু বলেছিলাম। আর আজকে বলবো 2 নম্বর কায়দা। তানবিন বা নুন সাকিনের 2 নম্বর কায়দা আজকে পড়ব। তো চলো শুরু করি। প্রত্যেককে অনুরোধ করব যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইখফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফায়ে হাক্কিকি বলে। তখন আমরা বুঝতে পারলাম ইকফায়ে হাক্কিকি কাকে বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে তাহলে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে গেছো। এবার পড়া শুরু করি। হামজা নুন জবর আন, তা জবর তা। এই যে এখানে হামজা নুন জবর আন, এখানে কিন্তু গুণনা হবে। কেন গুণনা হবে? এর আগে আমি বললাম, যেটা প্রথমে ভিডিও শুরুতে যেটা বললাম, যে তানবিন বা নুন সাকিনের পরে ওই যে 15টি অক্ষর, তার ভিতরে কিন্তু প্রথম অক্ষরটা ছিল তা। এই যে এখানে তা আসছে দেখো, তানবিন আছে, এই নুন সাকিন আছে দেখো, নুন সাকিনের পরে তা, তাহলে এখানে কি হবে? গুণনা হবে। তাহলে আমরা গুণনা করব হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা। মিম নুন পেশ মুন, জাল জের জি। নুন সাকিনের পরে আবার জাল। ওই 15টি অক্ষরের ভিতরে জালও কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে এখানে গুণনা হবে মুন জি, র পেশ রু, মুন জিরু, আনতা মুনজিরু। তারপরে দেখো কাফ জের কি, র আলিফ জবর র, কি র। মিম দো জবর মান, এখানে কিন্তু গুণনা হবে। কেন গুণনা হবে? এই যেখানে দেখো তানবিন আছে, তানবিনের পরে কাফ এসছে। ওই 15টি অক্ষরের ভিতরে কিন্তু কাফ ছিল। তানবিন আর নুন সাকিনের পরে কিন্তু কথা বলেছি ওখানে। যেহেতু আমরা এখানে তানবিন পেলাম, তাহলে তানবিনের পরে কি আসছে? কাফ আসছে। ওই জন্য এখানেও গুণনা হবে। কিরামান, কাফ আলিফ জবর কা, কিরামান কা, তা জের তি, কিরামান কাতি, বা ইয়া জের বি, কাতিবি, নুন জবর না, কাতিবিনা, কিরামান কাতিবিনা। তারপরে দেখো কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুনতু, তা পেশ তু, র আলিফ জবর র, তুর, বাদো জবর বন, তুরাবান, কুনতু তুরাবান। এখানে এসছে কুনতু। তারপরে দেখো ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি। মিম দো জবর মান, এখানে গুণনা এসছে ফা, তানবিনের পরে ফা। ইয়াতিমান, ফা জবর ফা, ইয়াতিমান ফা। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, ইয়াতিমান ফা আ ওয়া। ঠিক আছে, তারপরে দেখো আমি রিডিং পড়ছি, যেখানে গুণনাগুলো বুঝে নেবে। মান দাখালাহু, এই যে মান, এখানে গুণনা হলো। ঠিক আছে, তারপরে দেখো উনসা, এই দেখো উন, এখানে গুণনা হলো। মিন শাইইন, মিন, এখানে গুণনা হলো। নুন সাকিনের পরে শিন এসছে। ওই 15টি অক্ষরের ভিতরে এই শিন আছে কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো নারন জাতা, নারন, এখানে গুণনা হলো। ঠিক আছে, ফালান তাজিদা, ফালান, এই যে ফালান, এখানে কিন্তু গুণনা হলো, নুন সাকিনের পরে তা। তারপরে দেখো ইয়াউমা, ইউন ফাখু, ইউন গুণনা হলো।
মান তগা, মান গুণা হলো, আন দয়ফি, আন গুণা হলো, ঠিক আছে। মান সাকুলাত, মান এখানে গুণা হলো, ঠিক আছে। আনজালনা, এই যে আন এখানে গুণা হয়েছে। ইয়ানজুরুনা, ইয়ান এখানে গুণা হলো, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরে গেছে। আর আজকের ভিডিও এখান থেকেই শেষ। কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমরা এরপরে ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে। আর যারা আমাদের ভিডিওতে নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, ঠিক আছে। আজকের ভিডিও এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।